বলছি জীবনে প্রথম পরীক্ষা কেমন লাগছে? ভালোই লাগছে, একটু ভয়ও লাগছে, সবই একসাথে। কিরকম প্রিপারেশন হয়েছে? মোটামুটি ভালো। কি নাম তোমার? রাধিকা, রাধিকা দেবো। না, সব পড়া আছে, এর জন্য অতটা ভয় করছে না। একটু সামান্য ভয় তো লাগেই, এর জন্য পরীক্ষা ভালো হবে আমি জানি, কারণ সব পড়া আছে। সোমালিকা বিশ্বাস, কোন স্কুল? ইসলামপুর। মোটামুটি যতটা পেরেছি আমরা নিজেদের মতন করে চেষ্টা করেছি, এবারে সব কিছু প্রশ্নের উপর নির্ভর করে। টেনশন হচ্ছে, প্রথম পরীক্ষা, টেনশন একটু একটু লাগতেছে। এখন কি হয় কোশ্চেন পেপার দেখি, তারপর কি হয় দেখা যাবে। শেখ আরমান আলী, হাতিশাল RM বিদ্যাভবন। পরীক্ষা নিয়ে সেরকম ভয় নেই, শুধু বাইরে এরকম মানে ক্যামেরা, পুলিশ এই সব নিয়ে একটু ভয় লাগছে, বাস এইটুকুই। আর পারবো মোটামুটি সব। অর্পিতা দাস, কোন স্কুল? ইসলামপুর গার্ল হাই স্কুল। আজকে বাংলা পরীক্ষা ছিল আমাদের, মোটামুটি ভালোই হয়েছে। কোয়েশ্চেন সহজই ছিল, ভালোই হয়েছে। একটু জাস্ট কোনির কোয়েশ্চেনগুলো একটু মানে হয়েছিল, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আগামীকাল কি পরীক্ষা রয়েছে? আগামীকাল ইংলিশ পরীক্ষা। প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন ভালোই আছে। মনে হতে পারে যে কোশ্চেন ভালো। হ্যাঁ, কোয়েশ্চেন মোটামুটি ভালো। প্রতি বছর 12টা থেকে তোমাদের পরীক্ষা হয়, এবছর প্রথম সময় বদলানো হয়েছে। হ্যাঁ। এটা কি মানে ভালো না খারাপ, কি বলবো? খারাপ মানে এই সকাল সকাল ঘুম থেকে উঠে যে পড়াটা করতে তো ওটা পড়াটা হচ্ছে না। আর যারা অনেক দূর থেকে আসে, আমরা নাই মালঞ্চপল্লীবাসী, তাদের আমাদের কাছে কিন্তু যারা অনেক দূর থেকে আসে তাদের জন্য সমস্যা। আর কিছুদিন আগে যে ঠান্ডা ছিল, সেই ঠান্ডা যদি এই সময়ে থাকতো তাহলে মানে অনেকটাই অসুবিধা হতো বেশি। কি নাম তোমার? আমার নাম হিমাদ্রি প্রামাণিক, আমি রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম স্কুলের স্টুডেন্ট। আজ আমাদের ছিল বাংলা পরীক্ষা। কোশ্চেন যে খুব খারাপ সেটা বলবো না, তবে একটু হলেও ঘুরিয়ে এসেছে, কারণ আমাদের সকলের একটা এক্সপেকটেশন ছিল যে বাংলার উৎসব আসবে, সেটা আসেনি। ঠিক আছে, আমাদের একটা এটাও ধারণা থাকে যে প্রত্যেকবার বিজ্ঞান বিষয়ক আসে, এবারও তাই এসছে মানব সমাজের কল্যাণে বিজ্ঞানের ভূমিকা। তো সব মিলিয়ে মোটামুটি ঠিকই, তবে যতটা ভেবেছিলাম যে 2024-এ সর্বশেষ পরীক্ষাতে সহজ কোশ্চেন হবে, একটু হলেও একটু ঘোরানো। এই প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন বলতে সত্যি কথা, মাধ্যমিক যে লেভেলে পরীক্ষাটা, আগামী দিনের বা আগামী বলতে অতীতের কোশ্চেনগুলো দেখলে অনেকটা পারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ঘোরানো এসছে। প্রিপারেশন মোটামুটি আমাদের ভালোই ছিল, অন্তত আমার ক্ষেত্রে আমি রাত দিন পড়েছি ভালো করেই, মোটামুটি সবটাই লিখে আসতে পেরেছি। কিন্তু সময়ের তো একটা ব্যাপার থেকে যায়, সময় কাউকে ক্ষমা করে না, সেই কারণে কিছু কিছু প্রশ্ন যেমন একটু হলেও ছোট হয়েছে। আগামীকাল কি পরীক্ষা রয়েছে? আগামীকাল রয়েছে আমাদের ইংলিশ পরীক্ষা। জানি না, তবে আজ যেমন কোশ্চেন হয়েছে আশা করি এরপরে প্রত্যেকটা পরীক্ষায় আরো ভালো হবে, সহজ কোশ্চেন হবে। বলছি 12টা থেকে তোমাদের পরীক্ষা ছিল, সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে 9:45। এইটা নিয়ে ভীষণ একটা মতবাদ, মানে এইটা সত্যি আমাদের কাছে অন্তত একটা খুব খারাপ বিষয়, কারণ আমরা সকলেই একটা এক্সপেকটেশন রাখি এই যে বাড়িতে যাওয়ার পর একটু না ঘুমিয়ে পারা যায় না, গোটা রাত্রি জেগে যদি আমরা পড়ি, পরের দিন সকালবেলা কি অসুস্থ হয়ে যেতেই পারে। আর আমরা সকালবেলা ওষুধ খাওয়ার সময়টাও পাবো না, কারণ সরাসরি ঘুম থেকে উঠে পড়া দেখা দূরের কথা, গোটা রাত তার জন্য রয়েছে। তবে ঠিকই, কিন্তু এই সকালবেলা এসেই পরীক্ষার হলে বসাটা একটু হলেও ভীষণ চাপের। আমার মতে এটা 12টাটা ঠিক ছিল, কিন্তু 2024-এ সবটাই কেমন যেন একটু নড়বড়ে হয়ে যাচ্ছে। কি নাম তোমার? আমার নাম রাজনা পান্ডে, বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের আমি 10ম শ্রেণীর ছাত্র।